আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মহতি জলসায় গাংনী দারুস সুন্নাত খানকায়ে নিসারিয়া ও মুখতারিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 50তম ঐতিহ্যবাহী 3 দিনের রিসালাত সওয়াব মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে এই দোয়ার মাহফিলে আখেরি মুনাজাতের মজলিসে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মদনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা শাহ সুফি শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী পাঙ্গাশিয়া দরবার শরীফ মাদ্দাজিল্লাহুল আলী। দিগারে হযরত উলামায়ে কেরাম মুরব্বিনে আযম আল্লাহ পাকের প্যারা বান্দাগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, সেই সাথে পর্দার আড়ালে অবলা সরলা মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এবছর ইনশাআল্লাহ এই ঐতিহ্যবাহী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নবীকুলের সম্রাট, বিশ্বসভার যিনি সভাপতি, কোন কায়নাতের যিনি নবী, যিনি নবীদেরও নবী, রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক উচ্চারণ করলে এবং শ্রবণ করলে দরুদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক উচ্চারণ সহ কানে শ্রবণ করলে জীবনে একবার এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। জীবনে একবার কি
জোরে বলুন কি ভয় লাগছে আপনাদের? নবীজির উপরে দরুদ শরীফ পড়া জীবনে একবার ফরজ, বাকি জিন্দেগি ভর নবীজির নাম মুবারক শুনে এবং তা উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা বা বলা, এটা তার জন্য মুস্তাহাব বা নফল হয়ে যায়। কিন্তু একবার পড়া লাগবে। কেন পড়া লাগবে? আসুন, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, ঠিক আছে তো নাকি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন কিনা একটু কথার জবাব দিবেন। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, আল্লাহ কি নামাজ পড়ে? কি বলেন, নামাজ পড়ে? পড়েন না। আল্লাহ রোজা রাখতে বলছেন, কিন্তু আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ হজ করার কথা বলেছেন, আল্লাহ কি হজ করেন? আল্লাহ যাকাত দিতে বলছেন, আল্লাহ কি যাকাত দেন? প্রয়োজন নাই, তার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন যে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এটা করো, সেটা করো, নানান রকমের বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এগুলো চাপিয়ে দিয়েছেন, বা এগুলো আমাদের জন্য কল্যাণের জন্য আল্লাহ পাকে বিধান দিয়ে দিয়েছেন। প্রয়োজন নাই তার এগুলো করার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন, যেটা নিজে করেন এবং তার ফেরেশতাদেরকে নিয়ে করেন, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ঈমানদারেরা তোমরাও এই কাজটা নিজে করো। সে কাজটা কি? সে কাজটা হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, তোমরাও কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং সালাম দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হতে পারি যে নবীর উপরে আল্লাহ এবং ফেরেশতারা স্বয়ং নিজে দরুদ শরীফ পড়ে সেই নবীর আমরা উম্মত হতে পারে। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। আমার ভাইরা, খুব মুক্তাসার সংক্ষেপে দু চার কথা আলোচনা করব। আলোচনা করার মানুষও ছিল না, কর্তব্য অনুযায়ী একটু আপনাদের সামনে মত বিনিময় করবো। শুনতে কি রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? হ্যাঁ, পালিয়ে যাবেন না, শাড়ি ধরে মারবেন না তো? হ্যাঁ, সবাই একটু গুছি বসেন। অল্প সময়ের জন্য আমার নবী কেমন নবী, এই নবীর দুনিয়াতে আসার আগে না পরে না কখন নবী হয়েছেন, নবীর সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কতদিন আগে এই জগতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মাখলুকাতদেরকে, तमाम পৃথিবীবাসীকে আল্লাহ পাক সুসংবাদ জানিয়েছেন যে পৃথিবীবাসীরা, দুনিয়ার মাখলুকেরা, অচিরে আমার একজন পয়গম্বর, আমার একজন হাবিব, আমার একজন বন্ধু তোমাদের মাঝে যাবেন, যিনি হবেন আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে পাওয়ার জন্য, এই নবীর সাহাবত অর্জন করার জন্য, এই নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য, নবীজির ভূমিষ্ঠ হওয়ার, দুনিয়াতে আসার কমসে কম 200 বছর আগে, কত বছর বললাম? 200 বছর আগে খোঁজ পেয়েছেন, খবর পেয়েছেন, কিতাবে পেয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব। তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়েছেন যে অচিরেই আমার পয়গম্বর আখেরি নবী আসবে, তোমরা তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে এবং তাকে তোমরা সহযোগিতা করবে, তারপরে তোমরা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। নবীজির একজন বয়সপ্রাপ্ত সাহাবী, যার বাড়ি হলো পারস্যে, ইরানের পারস্য শহরে বাড়ি, তার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সালমান ফারসি, যিনি 250 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। মারহাবা বলেন। 250 বছর বেঁচে ছিলেন। 200 বছর বয়সে এই সালমান ফারসি গড়তে 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 বিভিন্ন পাদ্রীর কাছে গিয়েছে, যারা পণ্ডিত, তাওরাত কিতাব যারা পড়তে জানে, যাদের জ্ঞান। আমাদের দেশে আল্লামা আছে না? আল্লামা বলি তো, সবাইকে আল্লামা খেতাব দিই। আল্লামা যারা এই ধরনের আসমানি কিতাবের পণ্ডিত অর্জন করেছেন, তাদেরকে পাদ্রী বলা হয়তো। এই পাদ্রীদের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, আর গিয়ে গিয়ে ভালো কথা, ভালো পথ, সৎ পথ, ভালো রাস্তা, ভালো মানুষের সন্ধান খোঁজার জন্য তিনি যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাদ্রীর কাছে গেলেন। সেই পাদ্রীর বয়স অনেক বেশি, একেবারে জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এইরকম একটা পাদ্রীর কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির। যাওয়ার পরে বললেন যে, হে পাদ্রী, ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ কোথায় গেলে পাবো? তার নমুনা কি, তার পরিচয় কি, কোন দেশে গেলে পরে তাকে খুঁজে পাওয়া যাবে? তার পরিচয়টুকু যদি আপনি একটু আমাকে খুঁজে দিতেন, আমি হয়তো সেখানে যাইতাম। আমার ভাইরা, এই পাদ্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সালমান ফারসি এমন একজন পয়গম্বর, এমন একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যিনি দুনিয়ার মধ্যে এসেছেন, যিনি এখন বর্তমানে অবস্থান করছে ওই দেশে, যেই দেশে অধিক পরিমাণে খেজুরের বাগান পাওয়া যায়। কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? পাদ্রী বললেন যে এমন দেশে সেই ব্যক্তি আছে যিনি হবেন আখেরি নবী, এবং তিনি অবস্থান করছেন এমন একটা দেশে, যে দেশে অধিক পরিমাণে খেজুরের বাগান আছে। আমাদের দেশে এক এক এলাকায় এক একটা আবাদ বেশি হয়, আছে না এরকম? একটু আমাদের থেকে দক্ষিণের দিকে যাবেন, যশোর এলাকায়, চুয়াডাঙ্গা পার হয়ে যশোর এলাকায় যাবেন, গিয়ে দেখবেন খালি খেজুরের বাগান, খেজুরের গাছ, আছে না নাই? আমাদের দেশ থেকে একটু উত্তর সাইডে যাবেন, রাজশাহী, চাপাই, সে দেশে গেলে শুধু কি চাপাইয়ের মানুষ আছে। তো আমি গেছি চাপাই, শিবগঞ্জ থেকে গুপ্তমানিকে যাচ্ছিলাম, বিরাট একটা মাঠ, দুই ধারে তাকিয়ে দেখি যে খালি আমের বাগান আর বাগান। তা আমি গাড়িতে চড়ি যাচ্ছি, তো আমি জিজ্ঞাসা করছি যে এত বড় মাঠ, এত বড় এই জায়গাটার নাম কি? তা আমার অটোওয়ালা ঘুরে উঠি বলছে, তোমার বাড়ি কোনঠে গো? চাপাইয়ের মানুষ তো, চাপাইয়ের ভাষা দিয়ে বলছি, তো রাগ করবেন না। বলছে তোমার বাড়ি কোনঠে? আমার বাড়ি তো মেহেরপুর, যাবো গুপ্তমানিক, জলসা আছে ওখানে। তো বিরাট এলাকা, বিরাট মাঠ, ও মাঠের একটা নাম বলছে, আমি সে নাম বলবো না, একটা মাঠের নাম আছে, সেই নামটা আমি উচ্চারণ করবো না। আমাদের দেশে একটা গালি বলে ওই জায়গা মাঠটার নাম, তো সে গালি আর আমি দিচ্ছি নি। তো বিরাট মাঠ, চারিদিকে তাকিয়ে দেখছি শুধু আমেরই বাগান, আমেরই বাগান, আমেরই বাগান। তাহলে চাপাই, রাজশাহী গেলে আমের গাছ বেশি, যশোর, ঝিনাইদহের ওদিকে গেলে খাজুরের বাগান বেশি। আমাদের দেশে, আমাদের গাংনী উপজেলাতে এমন কিছু এলাকা আছে, এমন কিছু গ্রাম আছে, শুধু সবজির আবাদ বেশি। এরকম আছে না? তাহলে আঞ্চলিক একটা আবাদের ব্যাপার আছে। পাদ্রী সালমান ফারসিকে ডেকে বললেন যে, হে সালমান, এমন একজন ব্যক্তি অবস্থান করছে যেই দেশে অধিক পরিমাণে খেজুরের বাগান আছে, তিনি একজন সৎ মানুষ,
তিনি একজন ভালো মানুষ, শুধু ভালো মানুষই না, তিনি একজন আখেরি পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি আখেরি পয়গম্বরের কথা শ্রবণ করে দিলে তামান্না আরো বৃদ্ধি পেয়ে গেল। হায় হায়, আখেরি নবী তাহলে কোথায় পাওয়া যাবে? কি তার পরিচয়, কি তার নমুনা, কিভাবে তাকে খুঁজলে পাওয়া যায়? আমার ভাইরা, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, হে পাদ্রী, ওই আখেরি পয়গম্বর কোন জায়গায় গেলে তার কি পরিচয়, কি তার নমুনা, কি তার পরিচয়, কিভাবে তারে চিনব? হাজার লাখ মানুষ, এই মানুষের মধ্যে আখেরি নবী যিনি হবেন তাকে খুঁজে পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কেমনে তারে খুঁজে পাবো? কোন জায়গায় তিনি কেমন হবে, তার পরিচয়টুকু কি হবে? পাদ্রী ডাক দিয়ে বলে, রে সালমান, আখেরি নবী ওই দেশে আছে যেই দেশে অধিক পরিমাণে খেজুরের বাগান আছে, সেই দেশে আখেরি পয়গম্বর অবস্থান করছে। আর আখেরি পয়গম্বর ওই মানুষের মধ্যে সবাই কিন্তু না, একজন সে আখেরি নবী হবে। ওই আখেরি নবীর পরিচয় যদি তুমি নিতে চাও, ওই আখেরি নবীকে যদি তুমি চিনে খুঁজে বের করতে চাও, আখেরি পয়গম্বরের নমুনা হবে, তার কাছে যদি তুমি যাও, সদকার মাল দিলে গ্রহণ সে করবে না। কিসের মাল বললাম? হ্যাঁ, আমার কথা বলা বুঝেন না করে। সদকা, সদকা, মান্নত, সদকা, দান, এইগুলো নবীদের জন্য আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। শুধু নবী না, নবীর আওলাদ, নবীর বংশ যেন থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য সদকার মাল আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবীদের জন্য সদকা খাওয়া জায়েজ না, নবীদের জন্য সদকার মাল নেওয়া জায়েজ না। পাদ্রী ডেকে বলেন, রে সালমান, যিনি আখেরি পয়গম্বর হবে, যিনি আখেরি নবী হবে, তিনি সদকা গ্রহণ করবে না। তাহলে কি গ্রহণ করবে? পাদ্রী ডেকে বলে, আখেরি নবী যিনি হবেন ওনাকে যদি তুমি হাদিয়া দাও, হাদিয়া গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সদকা আর হাদিয়া এটা কি এক নাকি? এই তো টাকা নাকি? আমার হাতে এটা কি? টাকা। এই টাকাটা সদকাও হতে পারে, এই টাকাটা হাদিয়াও হতে পারে। পারে কি পারে না? এর গায়ে তো লেখা নাই, কিন্তু ওর তমিজ আছে, আপনার উদ্দেশ্য আছে, আপনার নিয়ত আছে। আপনি কোন নিয়তে কাকে কিভাবে কি দিচ্ছেন সেটার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য অনুযায়ী সেটার ফল হবে। আপনি যদি বলেন এটা সদকা, সদকা হিসাবে সদকাই যাবে। যদি বলেন এটা হাদিয়া, হাদিয়া হিসাবে হাদিয়া হবে। পাদ্রী সালমান ফার্সিকে ডেকে বললেন যে, সালমান, যিনি আখেরি নবী হবে তাকে যদি সদকার মাল দাও, সে সদকা নিবে না, সে ফেরত দেবে। আর যদি তাকে হাদিয়া দাও, হাদিয়া সে গ্রহণ করবে। কারণ হাদিয়া নবীদের জন্য সুন্নাত। হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। মারহাবা বলেন। হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া কি নেওয়াও সুন্নাত। কাজে হাদিয়া তার জন্য জায়েজ। আমার ভাইরা, পাদ্রী এবার সালমান ফার্সিকে ডেকে বললেন, হে সালমান, আখেরি পয়গম্বর যিনি হবেন তার আর একটা নিদর্শন আছে, আর একটা প্রমাণ আছে। বলে কি প্রমাণ? আর একটা প্রমাণ হলো আখেরি নবী যিনি হবেন, আখেরি নবীর পিঠের উপরে আর ঘাড়ের নিচে, পিঠ আর ঘাড় এই দুইটার মাঝখানে এমন একটা চিহ্ন আছে যাকে বলা হয় মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের চিহ্ন যার মধ্যে থাকবে তিনি হবেন আখেরি পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির ঘাড়ের উপরে আছে মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত কিন্তু আজকের কথা না। মোহরে নবুয়তের পরিচয় আল্লাহ পৃথিবী সৃষ্টি হওয়ার বহুকাল আগে ঘোষণা করেছেন। মারহাবা বলেন। আমার ভাইরা, বুখারী শরীফের বাংলা বুখারী সম্ভবত 4 নম্বর খণ্ডের মধ্যে ঘটনাটা আছে। আমার নবী একদিন বসে আছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরত জিবরাইল আসলেন আমার নবীর কাছে। কে আসলেন বলল? জোরে বলুন, কে আসলেন?
জিবরাইল ফেরেশতা নবীর কাছে আসলেন, নবীর কাছে বসলেন। হযরত জিবরাইলকে আমার নবী যে জিজ্ঞাসা করলেন, কাম উমরুকা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তোমার বয়স কত হবে বলো দেখি? তুমি তো আমার কাছে বহুবার আসলে, শুধু আমার কাছেই না, আমার আগে ঈসা পয়গম্বরের কাছে এসেছো, সব নবীদের কাছে এসেছো, সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী রাসূলদের কাছে হযরত জিবরাইল এসেছেন একবার, দুইবার, পাঁচবার, 200 বার, 300 বার করে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে নবীদের কাছে এসেছেন বহুকাল আগের থেকে। নবী তাই জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল তুমি তো দুনিয়ার বহুত কিছু দেখেছো, বহুত পুরাতন ফেরেশতা, ও জিবরাইল তাহলে বলো দেখি তোমার বয়স কত হবে? কাম উমরুকা একই জিবরাইল, ও ভাই জিবরাইল তোমার বয়স কত হবে? হযরত জিবরাইল তো জানে না যে বয়স কত হবে। আর জিবরাইল নবীজির কাছে একটু মুরব্বিয়ানা ভাব দেখে জিবরাইল বলতেন, হুজুর লা আলাম, আমি জানিনি আমার বয়স কত, আমার যে বয়স কত এটা আমি বলতে পারবো না। কারণ আগের যুগের মুরব্বী যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কারণ তখন তো এত লেখাপড়া ছিল না, ডায়েরি ছিল না যে ডায়েরিতে লিখে রাখবে আর ওই বছরে বছরে হ্যাপি বার্থডে, এটা আছে না? যুবকরা ভালো করে শোনো, তোমাদের কিছু ওয়াজ হবে আজকে, যুবকদের ওয়াজ হবে, শুনতে রাজি আছেন? হ্যাঁ কি বলেন, ওয়াজ হবে যুবকদের? আচ্ছা মাসাসিরাও আছে, মাসাসিদেরও ওয়াজ হবে, শুনতে কি রাজি আছেন? কিরে বেটা, যুবকদের ওয়াজ হবে, মাসাসিদের ওয়াজ হবে। আমার এই মুরব্বী বাবারা যারা বসে আছেন মুরব্বীদেরও কিছু ওয়াজ হবে, শুনতে কি রাজি আছেন আপনারা? জোরে বলে শুনবেন? আমি যদি একটু ওয়াজ করি আপনারা কি শুনবেন? তাই যদি শুনে থাকেন, তাই যদি হয়ে থাকে, তাহলে আমার এই কথা সবাই শুনবেন বললেন, তো কথা কি 1 নম্বর বললেন না 2 নম্বর বললেন? হ্যাঁ 2 নম্বর হবে না তো? ভাই দেখেন সবাই 1 নম্বর, 2 নম্বরে কেউ নাই, তো 2 নম্বর হবে না তো? সবাই 1 নম্বর কথা। আচ্ছা তাহলে দেখি যদি 2 নম্বর না হয় 1 নম্বর হয়, তাহলে একটু আগে পরীক্ষা করি যে ফাঁকা জায়গা যা দেখছেন পিছনের বাবারা ভাইয়েরা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মেহরবানি করে একটু 1 হাত করে এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসেন তাহলে জানবো 1 নম্বর কথা, আর যদি এগিয়ে না আসেন তাহলে আল্লাহর কিরে আপনারা 2 নম্বর করছেন। এগিয়ে আসবেন, আসেন, যদি এগিয়ে আসেন তাহলে বুঝবো 1 নম্বর, আর তা নাহলে একেবারে পাকা 2 নম্বর। আগান সবাই একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সব জায়গায় কম্বল পড়া আছে গো, কোনো অসুবিধা নাই, জামাইয়ের মতন আদর করে কম্বল পেড়ে দেওয়া হয়েছে, গুছিয়ে এগিয়ে আসেন, সবাই একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলকে নবীজি জিজ্ঞাসা করলেন যে ভাই তোমার বয়স কত হবে? হযরত জিবরাইল বলেন, হুজুর আমি জানিনি আমার বয়স কত, ও বহুত আগের কথা, ও কি করে বলবো, ও তো হিসাব নিকাশ আছে নাকি? বলে না, তারপর একটা তুমি নমুনা দেখ। মুরব্বীদের জিজ্ঞাসা করলো, বললো বলতে পারবো না, তবে একটা নমুনা দিতে পারি। ও যখন বাংলাদেশ আর পাকিস্তান বা বাংলাদেশ আর ভারত যখন আলাদা হইলো, উঠা পড়া হইলো, তখন মোটামুটি আমার বয়স 12-13 বছর, আমি মাঠে গরু চড়াই। এখন হিসাব করে নিলেন আমার বয়স কত, তাহলে এটা মাঠে গরু চড়ায় তখনকার সময়, ওই সময় 12-13 বছর বয়স, আর এখন 2024, এটা হিসাব নিকাশ করলে কম বেশি একটা হয় নাকি? কম বেশি হিসাব করা যায় না? জিবরাইল বললেন, হুজুর আমার তো ওই রকম কোনো হিসাব কিতাব লেখা নাই, তবে একটা নমুনা আমি দিতে পারি। কি নমুনা? নমুনা হলো হুজুর, এই যে আসমান দেখছেন না, এই আসমানের উপরে 4 নম্বর যে আসমানটা আছে, কয় নম্বর বললাম? 4 নম্বর যে আসমানটা আছে, এই 4 নম্বর আসমানে আমি জিবরাইল একটা তারা দেখতে পাইতাম।
কি পাইতো দেখতে? একটা তারা দেখতে পাইতাম। তো তারপরে কি হইলো? বলি ইয়া রাসূলুল্লাহ, এই তারাটা আমি একবার দেখতে পাইতাম, একবার দেখলে ৭০,০০০ বছর আর তাই তারাটা দেখতে পাইতাম না। কত বছর? ৭০,০০০ বছর আমি আর তারাটা দেখতে পাইতাম না। বলে তারপরে কি হতো? বলি ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছর পরে ওই তারাটা আর একবার দেখতে পাইতাম। তো তারপরে কি হলো? জিবরাইল ডেকে বলে, হুজুর ৭০,০০০ বছর পর 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 ওই ৪ নম্বর আসমানের তারাটা আমি জিবরাইল ১ না ২ না ৩ না ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পর পর তারাটা আমি জিবরাইল দেখেছি ৭২,০০০ বার। এবার হিসাব করেন তো, ক্যালকুলেটর কম্পিউটার মেশিনে হিসাব করেন তো যে কত গণনায় গণক আসবে। কম্পিউটার কি ফেল হয়ে যাবে, কম্পিউটার মিস, কম্পিউটার বলতে পারবে না। আমার নবী মুস্কি হেসে বললেন, জিবরাইল ওই তারাটা আসমানের উপরে আর কি তুমি দেখতে পাও নাকি? আর কি দেখা যায় নাকি? হযরত জিবরাইল বলেন, না হুজুর, আর দেখতে পাই না, আর দেখা যায় না। তারাটার কি অবস্থা? আমার ভাইরা হযরত জিবরাইলকে তখন বললেন, আর ওই তারাটা আমি দেখতে পাইনি। আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরাইল, ওই তারাটা অন্য কোনো তারা না, ওই তারাটাই হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গায়ের মধ্যে চাদর ছিল, ওই চাদর মুবারক উল্টায়া চাদর মুবারক তুলিয়া জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল দেখো তো আমার পিঠের উপরে ঘাড়ের নিচে এই পিঠ আর ঘাড়ের মাঝখানে কি দেখা যায়? হযরত জিবরাইল বলেন, নবী গো, আল্লাহর কসম করে বলি যে এই তারাটা আমি ৪ নম্বর আসমানে দেখতে পাইতাম, ওই তারাটাই তো আপনার পিঠের উপরে দেখা যায়। যে তারাটা আমি দেখতে পাইতাম সেই তারাটাই তো আমি। নবী আমার ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, ওই তারাটা তারা না, আল্লাহ রাব্বুল আলামিন মহান নবুয়ত আকারে আমাকে দিয়ে দিয়েছেন। ওইটা হলো আমি মুহাম্মদ। আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুহাম্মদ, নূর সৃষ্টি করে আমাকে রেখে দিয়েছিলেন। লম্বা কথা, আমি আর সেদিকে যাব না। হযরত জিবরাইল আমি বললেন, ওই তারাটা আর দেখা যায় না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওই তারাটা অন্য কেউ না, ওটাই ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আর দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন মারহাবা। পাদ্রী সালমান ফার্সিকে আমার নবীর বর্ণনা দিতেছেন, মনে আছে তো আপনাদের? যিনি আখেরি পয়গম্বর হবে, যেই দেশে খেজুরের বাগান আছে সেই দেশে আখেরি নবী থাকবে। আর আখেরি নবী যিনি হবে, সদকা দিলে গ্রহণ করবে না, হাদিয়া দিলে গ্রহণ করবে। একটা হলো খেজুরের বাগান যে দেশে সে দেশে, ১ নম্বর। ২ নম্বর হলো কি, সদকা নিবে না, হাদিয়া নিবে। ৩ নম্বর কি, মহারে নবুয়ত তার পিঠের উপরে থাকবে। হযরত সালমান খুঁজতে লাগলেন খেজুরের বাগান কোন দেশে। খুঁজতে 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 গিয়ে দেখলেন ইয়াসরিবে খেজুরের বাগান বেশি। এখন যেটা মদিনা, তখন মদিনা নাম ছিল না, তখন ছিল ইয়াসরিব। কি নাম ছিল বললো? ইয়াসরিব। এই ইয়াসরিবে অধিক পরিমাণে খেজুরের বাগান দেখা যায়, অধিক পরিমাণে খেজুরের বাগান। আমার ভাইরা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির কাছে বিক্রি হয়ে গেলেন ওই ইয়াসরিবে। কার কাছে বলেন? এক ইহুদির কাছে বিক্রি হয়ে গেলেন, বিক্রি করে দিল কৃতদাস গোলাম। সালমান ফার্সি গোলাম রবি ইয়াসরিবে থাকে, ওই গোলামের বাড়ি মুনিবের বাড়িতে সালমান থাকে। চারিদিকে খোঁজ খবর নাই। সালমান রাদিয়াল্লাহু তাআলা ওর বয়স কত হয়েছে যেন বলছিলাম, মনে আছে নাকি আপনাদের? কত বছর? 200 বছর বয়স। 200 বছরের বৃদ্ধ মানুষটা ওই ইহুদির বাগানের খেজুরের বাগানের গোলামি করে কাজ করে। 200 বছরের মানুষ তার গোলামি করে কাজ করে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মালিকের কাজ করে, ওই গোলাম ওই মুনিবের কাজ করে। মুনিব একদিন ডেকে বললেন, ও সালমান রে, বয়স তোমার 200, কি বৃদ্ধ হয়ে গেছো, আর শরীর তো তোমার চলে না, তোমাকে আর ভারী কাজ করতে হবে না, এমন কোনো ভারী কাজ তুমি করতে পারবে না, তোমার একটা সহজ কাজ দি। সহজ কাজ হলো, এই বাগান আমার দেখতেছো বিশাল খেজুরের বাগান, এই
খেজুরের বাগানের মধ্যে তুমি থাকো, এই খেজুরের বাগানগুলো একটু দেখাশোনা করবা, আমার লোকজনে কাজ করে এদেরকে একটু পরিচালনা করবা, খেজুরের গাছগুলো পরিচর্যা করবা, মাঝে মধ্যে খেজুরের গাছের গোড়ায় একটু পানি দিবা। এটা হলো তোমার কাজ। ভারী কাজ তোমাকে দিব না, ভারী কাজ তুমি করতেও পারবা না, এজন্য তুমি নরমাল একটা নরম কাজ, ছোট কাজ তোমাকে দিলাম যে বাগানটা দেখাশোনা করবা। আমার ভাইরা, মনিবের কথা অনুযায়ী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের বাগান পরিচর্যা করে, মনিবের বাগান দেখাশোনা করে, মনিবের বাগানের কাজ করে। হঠাৎ করে একদিন সালমান ফারসি খেজুরের গাছ, ছোট্ট একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছের উপরে সালমান ফারসি গাছের পরিচর্যা করতেছে, গাছের উপরে উঠিয়া গাছের পরিচর্যা করে। হঠাৎ করে সকালবেলায় কে যেন কারা যেন বলতে বলতে যায়, বিশেষ করে ওই বাগানের মালিক যিনি, ওর যে মনিব, ওই মনিবের এক ছেলে আর তার একটা বন্ধু, দুইজন মিলে বলা বলি করতেছে, শুনছো নাকি এসরেবে একজন ব্যক্তি এসে সে নাকি আখেরি পয়গম্বর। আপনার হাবা বলেন, সে নাকি আখেরি পয়গম্বর, সে নাকি সদকা দিলে নেয় না, হাদিয়া দিলে গ্রহণ করে। মারহাবা বলেন। মনিবের সন্তান দুই বন্ধু মিলে গল্প করে, শুনছো এসরেবে আমাদের দেশে একটা লোক এসেছে, সে নাকি বলে আখেরি নবী, তাকে হাদিয়া দিলে নেয়, সদকা দিলে নেয় না, এমন একজন ব্যক্তি এসেছে। পাদ্রী সালমান ফারসিকে যেই নমুনা দিয়েছে সেই নমুনায় কিন্তু মিলে যাচ্ছে, নাকি বলেন? কথা বলেন, মিলছে কিনা? নমুনায় মিলতেছে, মিলে যাচ্ছে। সালমান ফারসি গাছের উপরে বসে শুনছে যে কিরে কথা কে বলে রে, হাদিয়া দিলে নেয়, সদকা দিলে নেয় না, আমার পাদ্রীও তো তাই বলে দিয়েছে, সে তো তাহলে আখেরি নবী, তাহলে কি এই দেশে আছে নাকি? সালমান ফারসি গাছের উপর থেকে বসে বসে শুনে নিচে নেমে এসে তাদের জিজ্ঞাসা করছে, এই লোকটা